ওয়েলকাম টু বেক মাই চ্যানেল। বরাবরের মতো আবারও চলে এলাম একটা পিঠার রেসিপি নিয়ে। এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা। এটা মেরা পিঠা। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এটাকে চিনে, তবে আমরা এটাকে মেরা পিঠাই বলি। তার জন্য প্রথমেই একটা পাত্রে পানি ফুটিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 1 কেজি চালের গুঁড়া। এটা শুকনা টেলে নেওয়া চালের গুঁড়া। আপনারা যদি ভেজা গুঁড়াটা নেন তাহলে কিন্তু ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এবার প্রয়োজন মতো লবণ দিয়ে গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে গুঁড়াটাকে দুটা ভাগ করে নিব, কারণ আজ আপনাদের সঙ্গে 2 ধরনের মেরা পিঠা শেয়ার করব। এবারে 1 ভাগ গুঁড়া দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে খামি তৈরি করে নিব। একসঙ্গে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিব আর গুঁড়াটা মিশাতে থাকবো। খামিটা বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। খামি কিন্তু শক্ত হয়ে গেলে পিঠা খেতে ভালো লাগবে না, আর যদি নরম হয়ে যায় তাহলে পিঠা বানাতে গেলে কিন্তু সমস্যায় পড়তে হবে। হালকা গরম থাকা অবস্থায় খামিটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খামিটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প করে খামি নিয়ে হাতের তালুতে রেখে পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন একটা পিঠা বানানো হয়ে গেছে। হাতের তালুতে নিয়ে বিভিন্ন শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। গ্রাম অঞ্চলে কিন্তু ঢাকনার মধ্যে রেখেও পিঠাটা বানায়। দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি। 2টা সাইড চোখা করে মূলত বানানো হয়। আমি 2-3 ধরনের পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা শহরে থাকেন তারা অনেক সময় পিঠা খেতে ইচ্ছে করলেও বানানোর সমস্যার কারণে বানাতে চান না। সমস্যার কিছু নেই, বাসায় যে ধরনের চালনি আছে সেটার মধ্যে দিয়ে পিঠাগুলো ভাপ দিতে পারবেন। আর যদি চালনি নাই থাকে তাহলে যে কোনো পাত্রে পানি ফুটিয়ে নিয়ে ফুটন্ত গরম পানির মধ্যে পিঠাগুলো দিয়ে সিদ্ধ করে নিলেই চলবে। দেখুন একটা পিঠা সমুচার শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। কয়েক ধরনের পিঠা শেয়ার করলাম। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার স্টিম করে নিব। চুলায় আগে থেকে একটা পাত্রে পানি দিয়ে তার উপর চালনি বসিয়ে রেখেছি, আর যে ঢাকনার ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে রেখেছি। পানিটা স্টিম হয়ে গেছে। এবার পিঠাগুলো দিয়ে দিব। যেহেতু চালনিটা বড়, তাছাড়া পিঠার সংখ্যাও কম, তার জন্য ফাঁকা ফাঁকা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি করে পিঠা বানাতে চান তাহলে উপর দিয়েও পিঠাগুলো স্টিম করে নিতে পারেন। গ্রামে গঞ্জে ছিদ্রযুক্ত মাটির হাঁড়িতে এই পিঠাটা ভাপ দেওয়া হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 30 মিনিট সিদ্ধ করে নিব। এই ফাঁকে চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে খেজুরের গুড়, যে তরল গুড়টা আছে সেটা দিয়ে ফুটিয়ে নিব। প্রয়োজন মতো গুড় দিতে হবে। গুড়টা ফুটে উঠলে আর এখানে যে অর্ধেকটা চালের গুঁড়া রেখে দিয়েছিলাম তার মধ্যে কোরানো নারকেল দিয়ে দিব। এখানে 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম। এটা স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। এবার যে তরল গুড়টা ফুটিয়ে রেখেছি সেটা দিয়ে একইভাবে খামি তৈরি করে নিব। খামিটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পিঠাগুলো বানিয়ে নেব। একইভাবে পিঠাগুলো বানাবো। বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার স্টিম করে নিব। এই ফাঁকে আগের পিঠাগুলো স্টিম হয়ে গেছে, এবার তুলে নিব। তবে পিঠা স্টিম করার পর যদি একটার সঙ্গে আরেকটা পিঠা লেগে থাকে তাহলে উপরে পানি ছড়িয়ে দিতে পারেন, তাহলে আর সমস্যা হবে না। একটু ঠান্ডা হয়ে গেলে তুলে নিতে হবে।
পিঠাগুলো তুলে নিয়েছি। এবার গুড় দিয়ে বানানো পিঠাগুলো আবার স্টিম করে নিব। একইভাবে স্টিম করে নিতে হবে। স্টিম করা হয়ে গেছে, এবার তুলে পরিবেশন করে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই মজাদার মেরা পিঠা। সব ধরনের পিঠার মধ্যে এই পিঠাটা কিন্তু খুবই সহজ একটা পিঠা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।